একটা কথা বলি, ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31 ডিসেম্বর আছে। তার আগে হ্যাঁ তুমি ফর্ম ফিল আপ এখন করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ফর্ম ফিল আপের আগে 31 তারিখের আগে কিন্তু ওই সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটটা ইস্যু হওয়া চাই, ইস্যু ডেট একটা থাকে। জয় হিন্দ ভাইও, তো আবারও স্বাগতম জানাই আমার ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেলে। তো সবাই একটা কথা বলে যে দাদা সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটটা কি, সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট কি লাগবে না, আর সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট কি হয়, ওটা যদি না বানাই তবে কি ডকুমেন্ট ভেরিফিকেশানে আটকে যাবে। তো এই সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট সম্পর্কিত যত তথ্য লাস্ট 2 থেকে 3 মিনিটের ভিডিও একটা বানাবো, সব তোমরা জানতে পারবে, ঠিক আছে। তো যারা অলরেডি কাস্টের আছো, যেমন ST SC OBC, তারা অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখো। তো এই ভিডিওটা দেখলে তোমাদের যেটুকু ছুটতে হবে, মানে যেটুকু ভিডিও SDO হতে হবে, সেটুকু অনেক আসান হয়ে যাবে। জাস্ট 2 থেকে 3 মিনিট এই ভিডিওটা দেখো। তো চলো শুরু করা যাক। তো আবারও স্বাগতম জানাই আমার ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেলে। তো দেখো সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটটা কি, তুমি কাস্ট সার্টিফিকেট বা জাতি প্রমাণপত্র তুমি বানিয়ে নিয়ে এসো স্টেট গভর্নমেন্ট, মানে ওয়েস্ট বেঙ্গল সরকার থেকে, স্টেট গভর্নমেন্ট থেকে বানিয়ে নিয়েছো, তোমার কাছে সেই সার্টিফিকেটটা আছে, ঠিক আছে। এরপরে তুমি যখনই সেন্ট্রালের কোনো পরীক্ষা দিতে যাবে, মানে যখনই কেন্দ্র সরকারের কোনো পরীক্ষা দিতে যাবে, তো কেন্দ্র সরকার সেই কাস্ট সার্টিফিকেটকে অনুমোদিত করে একটা কাগজ দেবে, সেইটাই হচ্ছে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে। এরপরে বলবে যে দাদা তোমার এত নলেজ কি করে, তো আমি একটা বলি, আমার বাবাও অঞ্চল অফিসে কাজ করে, তো আমি এই সমস্ত সম্পর্কে যে কোনো ঘরের পারমিশন থেকে শুরু করে সমস্ত কিছু মোটামুটি আমি আগেও একটু কাজ করতাম বাবার, তো আমার এই নলেজটা আছে, ঠিক আছে। তো যাই হোক, এটা সাইডের বিষয়। তো এরপরে বলি, দেখো সেইটাকে বানাতে গেলে কি থাকবে তোমার কাছে, আমি মেনে নিলাম কাস্ট সার্টিফিকেটটা আছে, ওই সার্টিফিকেটটা নেবে। এরপরে কি করবে, তুমি যে গ্রামে থাকো বা তুমি যে ওয়ার্ডে থাকো, যারা গ্রামে থাকো তারা যে গ্রাম পঞ্চায়েত গ্রাম প্রধান হয়, আর ওয়ার্ডে থাকলে কাউন্সিলর বা এইরকম হয়, ঠিক আছে। তো গ্রামের প্রধানের কাছে যাবে ডাইরেক্ট, দিয়ে বলবে আমার একটা রেসিডেন্টাল সার্টিফিকেট, মানে বাসিন্দা সার্টিফিকেট দাও, ঠিক আছে। বাসিন্দা সার্টিফিকেট নিয়ে নিলে এরপরে কী করবে, বা ওয়ার্ডে গিয়েও তুমি রেসিডেন্টাল সার্টিফিকেট নিয়ে নেবে। আর এখন সব অনলাইন হয়ে গেছে, তো অনলাইন অ্যাপ্লাই করলে একদিনের মধ্যেই রেসিডেন্টাল সার্টিফিকেটটা পেয়ে যাবে। তো ওইটা নিয়ে তোমরা যাবে কোথায়, BDO, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার মানে BDO অফিস যেখানে হয় ওইখানে যাবে, ঠিক আছে। তো BDO অফিস যাবে, BDO অফিসে গিয়ে ওখানে থাকবে কাস্ট সেকশান, মানে সবারই থাকে, কারো কাস্ট সেকশান থাকে, কারো অ্যাপ্লিকেশান সেকশান, কারো কি বলবো বিভিন্ন BLO সেকশান, জমি সম্পর্কিত, এইরকম অনেক সেকশান থাকে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমার যেটা কাজ আমি সেটা নিয়েই যাব। কাস্ট সেকশানে যাবে, কাস্ট সেকশানে গিয়ে ওই রেসিডেন্টাল সার্টিফিকেট, তোমার কাস্ট সার্টিফিকেট, তোমার হয়তো কোনো ওখানের যে শিক্ষাগত যোগ্যতা ওরও কিছু সার্টিফিকেট চাইতে পারে, ঠিক আছে, ওই সার্টিফিকেট, আর তোমার আধার কার্ড ভোটার কার্ড মাস্ট, তোমার বাবার আধার কার্ড ভোটার কার্ড, আর তোমার যে কোনো একটা জায়গার কাগজপত্র, যেমন জমির দলিল রেকর্ড, যে কোনো একটা, ঠিক আছে, নিয়ে যাবে দিয়ে, আর যদি নাও থাকে তাও যাবে, ঠিক আছে। এরপরে বলি, একটা হাতে লিখে অ্যাপ্লিকেশন করতে হয়, হাতে লিখে অ্যাপ্লিকেশন করতে হয় যে আমি এই ব্যক্তি, আমার পিতা এই, আমরা এইখানে রয়েছি এতদিন ধরে, আর আমি সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট বানাতে চাই, কারণ আমার SSC GDর মাঠ আছে, ঠিক আছে। তো এইটা বানাতে চাই, বা SSC GD আমি ফর্ম ফিল আপ করতে চাই, সেটার জন্য আমি বানাতে চাই। এটা লিখে অ্যাপ্লিকেশানটা ওই অফিসারকে দেবে, কাস্ট ডিপার্টমেন্টের অফিসারকে, ঠিক আছে। তারপরে ও সমস্ত কিছু তোমার কিছু ভেরিফাই করে, যে এইটা যদি বলে যে এইটা জেরক্স লাগাও, তো এইটা জেরক্স লাগিয়ে দেবে, যে কোনো জিনিসের তোমাকে যদি জেরক্স বলে, কারণ বিভিন্ন স্থানে বিভিন্ন ডকুমেন্ট চায়, ঠিক আছে, তো বললে লাগিয়ে দেবে, ঠিক আছে। এরপরে ওই অ্যাপ্লিকেশানটা নিচে লিখে দেবে, রেকমেন্ড করে দেবে SDOকে রেকমেন্ড করবে। তার আগে ওর নিচে একটা BDO, তোমাদের যে অফিসার আছে ওই BDO কিন্তু একটা সাইন করবে। BDO সাইন করার পরে তোমরা কি করবে, ওই সেম অ্যাপ্লিকেশানটা নিয়ে যাবে কোথায়, SDO অফিস যাবে। SDO অফিসে গিয়ে সেম কাস্ট ডিপার্টমেন্টে ওটা গিয়ে জমা দেবে, জমা দিয়ে রিসিভ কপি একটা নিয়ে নেবে। তারপরে ওরা হয়তো 4 থেকে 5 দিন ওয়েট করায়, তারপরে
তোমাকে একটা কাগজের মতো ফরম্যাট দিয়ে দেবে, তোমার নাম, তোমার কাস্ট সার্টিফিকেট এবং একটা নতুন একটা নম্বর দেবে, নম্বরও লেখা থাকবে, আর একটা ফর্ম টাইপের দিয়ে দেবে যে তোমার এইটা সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট। ওইটাকে ল্যামিনেট করে নিজের কাছে রেখে দেবে, ওইটাই রাখবে, ওইটাই হচ্ছে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট। ঠিক আছে, জাস্ট 4 থেকে 5 দিনের মধ্যে ম্যাক্স টু ম্যাক্স টাইম লাগে বের করানোর জন্য। ঠিক আছে, তো এই পুরো প্রসেসটা যদি তুমি না জানো, কখনো গ্রামের পঞ্চায়েত, গ্রামের প্রধান আর বিডিও, এসডিও এদিক ওদিক তুমি ঘুরতেই থাকবে। ঠিক আছে, কোন পার্টির নেতা হ্যান এরকম মানে বিশেষ করে হতেই থাকে। ঠিক আছে, তো যাই হোক, এটা আমি বললাম তোমাদের মানে যাতে ফর্ম ফিল আপের সময় তোমাদের যে মানে অসুবিধা না হয়। আর একটা কথা বলি, ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31 ডিসেম্বর আছে, তার আগে হ্যাঁ তুমি ফর্ম ফিল আপ এখন করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু ফর্ম ফিল আপের আগে 31 তারিখের আগে কিন্তু ওই সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটটা ইস্যু হওয়া চাই। ইস্যু ডেট একটা থাকে, ইস্যু ডেট যেন ওইটার আগে চাই, না হলে কিন্তু তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সমস্যায় পড়তে পারো। কারণ SSCGD আগে যতটা যেভাবে নর্মালি চেক করতো ডকুমেন্ট, এখন তার থেকে বেশি একটু হার্ড চেক করে। ঠিক আছে, তো আমি একটা কথা বলবো, বেশি অন্যান্য কিছুতে না গিয়ে এটা বানিয়ে নেওয়া দরকার। ঠিক আছে, তো আর কোনো যদি সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।